হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা যারা নতুন ইলাস্ট্রেটর নিয়ে কাজ শুরু করি, এদের ক্ষেত্রে অনেক সময় এই ধরনের সমস্যা হয় যে আপনারা আর্টবোর্ড নিচ্ছেন কিন্তু আর্টবোর্ডের ব্যাকগ্রাউন্ড একেবারে হোয়াইট হয়ে আছে। আর্টবোর্ড সহ আর্টবোর্ডের ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়ে আছে। তো এইটা আসলে কোনোভাবেই চেঞ্জ করতে পারতেছেন না। এবং আপনারা যদি আর্টবোর্ডে ক্লিক করেন সেক্ষেত্রে আর্টবোর্ডও যদি আপনারা একটু কাস্টমাইজ করেন, দেখবেন আশেপাশে একটা গ্রে কালার দেখা যাচ্ছে কিন্তু যখনই আপনার এটা আবার চেঞ্জ করবেন সেই হোয়াইট হয়ে আছে। আমি যদি আপনাদের দেখাই, ফাইলে গিয়ে যদি নিউ একটা ফাইল নেই, দেখেন এখানে আর্টবোর্ডটা কিন্তু আমাদের হোয়াইট, কিন্তু আর্টবোর্ডের পাশের যেই কালারটা আছে সেটিও হোয়াইট হয়ে আছে। তো এই ক্ষেত্রে অনেকেরই সমস্যা হয়। তো আপনারা এটা আসলে কিভাবে পরিবর্তন করবেন বা এটা চেঞ্জ করবেন কিভাবে? তো এইটা প্রথমত চেঞ্জ করার জন্য আপনাদের যেতে হবে এডিট অপশনে। এডিট অপশনে যাওয়ার পরে একেবারে নিচের দিকে দেখবেন প্রেফারেন্স নামে একটা অপশন আছে। প্রেফারেন্স অপশনে যাওয়ার পরে দেখবেন ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেসে গেলে এখানে এই যে হোয়াইটে ক্লিক করা থাকে, এখান থেকে হোয়াইট থেকে এই যে ম্যাচ ইউজার দিয়ে দিলেই হয়ে যাবে। এখন আপনার আর্টবোর্ডটাই শুধুমাত্র হচ্ছে সাদা কালার থাকবে এবং আর্টবোর্ডের যে বাহিরের অংশ এটি হচ্ছে ব্ল্যাক থাকবে। এবং আর্টবোর্ডের যেই বাহিরের অংশটা আসছে এই অংশটা চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। এখান থেকে গ্রে কালার দিতে পারেন বা হচ্ছে লাইট গ্রে যেটা বলা হয়, বা একেবারে হচ্ছে লাইট, এটা পুরোপুরি লাইট বলা যেতে পারে। তো এইটা আসলে চোখে লাগে, তো সেক্ষেত্রে বেটার হয় একেবারে ব্ল্যাক দিয়েই ব্যবহার করা। এরপরে আপনারা ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পরে আপনার এটি সমস্যাটা সমাধান হয়ে যাবে। আশা করছি ভিডিওটি থেকে কিছু শিখতে পেরেছেন। যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটি লাইক আশা করছি। আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনার নিত্য নতুন কোনো ধরনের সমস্যা হলে সেটিও আমাদের চ্যানেলে কমেন্ট করে জানাতে পারেন। আমরা পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।